আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে তৈরি করে নিয়েছি হলো আপনার পটল দিয়ে ইলিশ মাছ রান্না করেছি। পটলগুলির আপনি তেলে ভেজে নিয়েছি, ইলিশ মাছটিরও আমি তেলে ভেজে নিছি আর কড়া করে ভেজে একদম লাল করে রান্না করে নিয়েছি। আপনার কড়া করে রান্না করে নিলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খায়, ওর ঝোল কম দিয়ে মাছ ভাজা তরকারি রান্নাটা খুব পছন্দ। আর আপনারা তো জানেনই, দু একদিন পর পর আমি আলু ভাজি করে নিই, আলু ভাজি দিয়ে ভাতটা আমার খুবই পছন্দ। আর আমার হাজব্যান্ডের জন্য আপনার মুসুরি ডাল রান্না করি কাঁচা আম দিয়ে। যতদিন পর্যন্ত আল্লাহ রহমতে কাঁচা আম পাওয়া যাবে ততদিন পর্যন্ত কাঁচা আম দিয়ে মুসুরি ডাল রান্না করব। আর কিছুটা আম আমি সবসময় কেটে টিপে রেখে দিই মুসুরি ডাল দিয়ে রান্না করার জন্য। কাঁচা আম আমার হাজব্যান্ডের খুবই পছন্দ। আর হলো আপনার পুঁই শাক রান্না করে নিয়েছি। পুঁই শাকটা হলো আপনার ইলিশ মাছের মাথা লেজু আর হলো আপনার বেশি করে তেল, আপনার কাঁচামরিচ, পেঁয়াজ এগুলি দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে নিই সামান্য হলুদ দিয়ে। এইভাবে শাকটা রান্না করে দিলে আমার মেয়ে আর আমার হাজব্যান্ড খুব পছন্দ করে খায়। আর আপনারা তো জানেনই, সবসময় প্রতিদিনই দেখেন যে আমার হাজব্যান্ডের জন্য রাত্রে আমি একটা ডিম ভুনা করে রাখি। ও রাত্রে মাছ খায় না, মাছ ধরেই না, সে হলো ডিম ভুনা অথবা মাংস সেটা দিয়ে ভাত খাবে। আর এছাড়া অন্য কিছু খেতেই চায় না। আর কেটে নিয়েছি কাগজি লেবু। এই তো ছিল আজকের আয়োজন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ, আর ফলো দিয়ে পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ।